বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। আমি এই ভিডিওটা যারা আমাকে ইউটিউবে ফলো করছেন বা যারা আমাকে ফেসবুকে ফলো করছেন, যারা রেগুলার বেসিসে আমাকে ফলো করে থাকেন, ইনফরমেশন নেন, তাদের সবাইকেই একটা থাম্বনেলটা আমি ইচ্ছা করেই বানিয়েছি যাতে আপনারা দেখেন, কারণ এমনি হলে অনেকেই স্কিপ করে বেরিয়ে যায়। দিস ইজ মাই লাস্ট ভিডিও, বাট না, সেটা নয়, কারণ মাঝে মাঝে করতে হয়, কারণ কিছু কথা আমার বলার আছে। সেটা হচ্ছে, দেখুন, 2019-এ আমি সোশ্যাল মিডিয়া, ভালো করে শুনবেন কিন্তু, আমি বেশি টাইম নেব না, বাট খুব গুরুত্বপূর্ণ কথা। কেন, কিসের জন্য, সমস্ত কিছু বলছি। 2020-তে, 2019-এর এন্ডে, সেপ্টেম্বরে আমি চ্যানেল ক্রিয়েট করি, সেটা হচ্ছে শান্তনু বার্সকের চ্যানেল। আমার সোশ্যাল মিডিয়াতে আসার উদ্দেশ্য প্রথম থেকেই একটাই ছিল, যে রিয়েল লাইফ প্রবলেম সলভ করবো আমি। ঈশ্বরের আশীর্বাদে যে নলেজটা আমি পেয়েছি বা গ্রো করতে পেরেছি তার মাধ্যমে, এবং তাই করছি, মানে যা ভেবেছি তাই করছি। কোনো রকমভাবে আমি ডিস্ট্র্যাক্ট হইনি, কিন্তু যে আমাকেও শোবাজি করতে হবে, এদিক ওদিক ঘুরে, মানে যেটা হয় আর কি, বিভিন্ন লোকের সঙ্গে ঘুরে। হ্যাঁ, পডকাস্ট ভিডিও আমি করি, সেটা আলাদা টপিক, মানুষের চিন্তাধারাটাকে আমি স্প্রেড করি, কিন্তু বাট যেটা এখনকার দিনে ট্রেন্ডিং, যেটার জন্য আমরা যে শোবাজিটাকে পছন্দ করি, ঠিক, আমি কাউকে কিন্তু ছোট বড় করছি না, কিন্তু সেটা তাদের সাবজেক্ট, তারা কিভাবে ইউটিউব চ্যানেলকে তার মানে কাজ করবে না করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু মানুষ এন্টারটেনমেন্টকেই বেশি পছন্দ করে। কারণ যখন আমার ব্যাকগ্রাউন্ডে এরকম পর্দা না থেকে একটা পাখি ঘুরে বেড়াবে, এটা সাইকোলজিক্যালি একটা মানে প্রবলেম না, একটা আনন্দ অনুভব, আমাদের ডোপামিন রিলিজ হয়। যেহেতু আমার সায়েন্স আমার সাবজেক্ট এবং এই সমস্ত নিয়ে প্রচুর পড়াশোনা আমার, সেই হিসাবে বলছি। ডোপামিন এই যে ধরুন আমরা সোশ্যাল মিডিয়াতে এত সময় কাটাই, কারণ আমরা এই ধরুন স্ক্রল করছি না, স্ক্রল করতে করতে কত সময় কেটে নষ্ট হচ্ছে চিন্তা করুন, আলটোও কিন্তু লাভ হচ্ছে না। হ্যাঁ, তার মধ্যে ধরুন যারা নলেজেবল ভিডিও আমার মতন বানাচ্ছে, তাদের ইনফরমেশন আপনি কালেক্ট করছেন, সেখানে আপনার লাভ হচ্ছে যে কিছু বিভিন্ন রকম সাবজেক্টের উপর নলেজ পাচ্ছেন। দিস ইজ ডোপামিন রিলিজ হয়, যে আমাদের অ্যাট্রাকশনটা মানে বাড়িয়ে তোলে। তো অলওয়েজ শোবাজি আমি পছন্দ করি না। আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে পর্দা থাক, মানে ভাঙা দেয়াল থাক, বা গাছের তলায় বসে হোক, আমি অনেক জায়গায় দেখবেন শ্যুটিং করেছি। আমার মেন বক্তব্য হচ্ছে যে রিয়েল লাইফ প্রবলেমকে আমি সলভ করবো, এবং আজকের দিনে তাই করছি, এবং সারা ইন্ডিয়া থেকে কল আসে। এটা আমার গর্ব বলুন, আমার অহংকার ঠিক নয়, গর্ব বলুন, আনন্দ বলুন, সারা ইন্ডিয়া থেকে আমি মানুষের প্রবলেম, মানুষের মানে, হ্যাঁ, মানুষের প্রবলেম পরে আসছি, পাখির প্রবলেম, যেটা আমার মেন ভালোবাসার জায়গা, সেই জায়গাটাকে সলভ করতে পারছি। এবার আসছি আমি যে একটা জিনিস নিয়ে, আমি সবার কাছে ভালো হব আমি কখনোই চিন্তা করি। আপনারা যারা দেখেন রেগুলার বেসিসে, যারা ফল পাচ্ছেন আমার নলেজের মাধ্যমে, মানে যে নলেজটা ধরুন আমি প্রোভাইড করছি, সেই নলেজের মাধ্যমে, বা যে ফুডটা V+ যে বলে, যে ফুডটা আমারই তৈরি করা, ম্যানুফ্যাকচারার আমি নিজে, ক্রিয়েটার আমি নিজে, সেটার মাধ্যমেও যারা ইউজ করেছেন তারা কী ধরনের কী রেজাল্ট আপনারা জানেন ইত্যাদি, মানে বেশি বলে সময় নষ্ট করার মতন সময় আমার নেই এই মুহূর্তে। মানে আমি এটা মোদ্দা কথা এটা বোঝাতে চাইছি, অলওয়েজ আমি সোসাইটিকে একটা বেটার ইনফরমেশন দিতে চাইছি বা করছি, এবং যেটা আমার সাবজেক্ট ছিল, যেটা আমার চিন্তাধারা ছিল, সেই চিন্তাধারা নিয়েই গ্রো করছি। তার মানে এটা কখনোই চিন্তা করিনি যে সারা জগতের মানুষ আমাকে পছন্দ করবে। ঠিক আছে, অনেক হেড কমেন্টস আমি শুনেছি, ধান্দাবাজি বন্ধ করো, বিজনেস বন্ধ করো। V+-এর কথা যখন করেছি, ইউটিউব চ্যানেলে রয়েছে, তারপরে এখানেও কিছু কমেন্টস আমি ফেসবুকেও ওই ফলো করেছি, মানে খুব কম, রেয়ার, ইউটিউবে বেশি। তারপরে ফালতু বকে, নিজের মানে বেশি ফালতু বকেন, অনেক কিছু কথা, জাস্ট ইগনোর। হ্যাঁ, মাথা গরম হয়, অনেক কিছু প্রবলেম হয়, ইগনোর করে দিই। কিন্তু আবার বলছি একটা জিনিস, আবার বলছি মানে কি, আমি প্রথমবার বলছি, দুদিন আগে আমি একটা ইউটিউবে কমেন্টস দেখি, পাখির বিদ্যালয় বেঙ্গলি চরিতে, আমি উচ্চারণ করতেও খারাপ লাগছে, কারণ এটা আমার মা বাবার দেওয়ার সংস্কার নয়, বা আমি এই ধরনের প্রকৃতির মানুষ নয়। যে আমরা হিন্দি বুঝি না বুঝি, এইটুকুনি বুঝি যে বাংলাতে, হিন্দিতে চুলকে কী বলে আপনারা ভালো করে জানি। সেখানে একটা কমেন্টস ওরকম এসেছিলো, আমি তাকে ব্লক করেছি, বাট এইটুকুনি বলছি, আমি সমস্ত ক্রিয়েটারের হয়ে আজকে এই ভিডিওটা করছি, যারা ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, যে কোনো প্ল্যাটফর্মে কাজ করুক না কেন, সবার জন্য বলছি, প্রত্যেকটা মানুষের একটা আত্মসম্মান থাকে, সেইটাকে হার্ট করবেন না। কিন্তু হতে পারে আমি আপনাদের কাছে ভালো নই, হতে পারে আমাকে দেখে আপনারা
পেছন ফাটছে বা জ্বলন হচ্ছে, যেটাকে জেলাসি বা হিংসা বলে, অনেক কিছু হতে পারে, আমারও অনেক কিছু হয়, কিন্তু অনেক কিছু মানে কি, আমার মানে ফালতু নেগেটিভ চিন্তাধারার মধ্যে টাইম ওয়েস্ট করার মতন সত্যি টাইম নেই। কারণ আমি জীবনকে খুব এরকমভাবে দেখি যে কালকে বাঁচবো কিনা আমি জানি না, আমার টাইম আমি নিজেও জানি না যে কতক্ষণ আমি আছি। ফলে পেছনে কাটি মারার আমার স্বভাব নেই। যাকে আমি ভালোবাসি, যাকে আমি ভালোবাসি না, হোয়াট এভার, বাট এই ধরনের আপনি কমেন্টস হতে পারে আপনার কাছে আমি খুব খারাপ মানুষ, হতেই পারে। কারণ আমি যেটা বললাম, সবার কাছে, যেখানে স্বামী বিবেকানন্দ, ঠাকুর রামকৃষ্ণদেব, ওরকম জগতে প্রচুর বড় বড় মনীষীরা আছেন, বিজ্ঞানীরা, মানে মানুষের কথাই ধরুন বলছি আমি, তাদেরকে মানুষ ছাড়েনি, তো আমি তো খুব চুনোপুটি। বাট অলওয়েজ আমি চেষ্টা করি ওই শোবাজি করে ভিডিও করার মতন নয়, যে এখানে ম্যাকাও ঘুরে বেড়াচ্ছে, কাকাতুয়া ঘুরে বেড়াচ্ছে, গ্রে প্যারোট হাতে এসে বসছে। আমি কিন্তু দীপঙ্করদাকে টার্গেট করছি, আমি ওনাকে যথেষ্ট সম্মান করি, রেসপেক্ট করি সবাইকে, কিন্তু এখনকার দিনে নিজের চ্যানেলকে গ্রো করার জন্য মানুষ অনেক কিছু করে, তাতেও আমার কিছু যায় আসে না। কিন্তু মেইন মুদ্রা কথা যেটা আমি বলবার, এত কিছু ঘুরিয়ে পেঁচিয়ে একটাই জিনিস বলার চেষ্টা করছি, আমি আপনাদের রিয়েল লাইফ প্রবলেম সলভ করছি, যেটা আপনার সেট আপে প্রবলেম, সেই প্রবলেমটা সলভ করছি, এবং আমাকে হাতে গুনে দেখিয়ে দিন কতজন মিলে সলভ করছে যারা ভিডিও বানাচ্ছে। তো যে হতে পারে, এবার আসছি আমি মেন টপিকে, যে হতে পারে আমি খারাপ, হতে পারে আমি যেটা বললাম, একটা মানুষ সারা জগতের কাছে ভালো হতেই পারে না। আমি তো খুব ছোট মানুষ, আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের মুখ্যমন্ত্রী কি আমাদের কাছে ভালো? সবার কাছে সবাই সমালোচনা আলোচনার মধ্যেই তারা চলে, কিন্তু কাউকে গালি গালজ করবেন না, এটা রিকোয়েস্ট করছি। এখন বলবেন কি করে নেবেন, জি করে নেবো, সেটা তো পরের ব্যাপার। কি মানে দেখতে এরকম মনে হলে সাইকোলজিটা মানে অন্যরকম চিন্তাভাবনাটাও কিন্তু গ্রো করে রাখবেন। এই নেক্সট টাইমে যদি কোনো রকম কমেন্টস, কোনো রকম আলবাল ছাল কিছু দেখি, তাহলে কিন্তু যেটা আমার করণীয় সেটা আমি করবো। হ্যাঁ, আপনি লিখতে পারেন আপনার ভিডিও ফালতু, আপনি বড় বাজে বকেন, হোয়াট এভার ইউ मतलब থিঙ্ক, मतलब ইউ ক্যান কমেন্টস মি, বাট শুধু আমাকে নয়, কোনো ক্রিয়েটারকে যারা ইউটিউবে চ্যানেলে ভিডিও বানাচ্ছে বা ফেসবুকে ভিডিও বানাচ্ছে, সবারই একটা, হ্যাঁ, যারা ধরুন একটা নিজের ভিউজ পাওয়ার জন্যে জামাকাপড় খুলে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের কথা বাদ দিন, তাদেরকে গালিগালাজের ওপরে বাস করে, তারা মানে পয়সা কড়ির চক্করে কী না কী করে বেড়ায়। বাট আমি অলওয়েজ আপনাদের প্রবলেম সলভ করার জন্যে প্রচুর রকম, যাদাতার মানে বেশিরভাগ সার্ভিস দেখুন আমার ফ্রি। আপনি একটা কথা বলুন তো, আজকে সারাদিনে আপনারা যতবার ফোন করেন, মাইন্ড করবেন না কিছু, আপনি রিয়ালিটি যেটা বাস্তব সেটা বলছি। আমি যদি একজন মানে কি বলবো, আমি যদি এখন 50 টাকা করো, খুব নমিনাল বলছি, সবার থেকে নেই না, তাহলে অন্য কোনো কাজ করার দরকার নেই। ডেলি আমি অন্তত যা প্রবলেম সলভ করি বা সলিউশন দিই ডেলি, আজকের দিনে ডেলি, যেমন 50 টাকা সবাই দিতে বাধ্য প্রবলেমে, 600 টাকার জায়গায় 50 টাকা চাইছে নিজেকে চিপ করে, সেখানে অন্তত সারাদিনে 5-6 হাজার টাকা আমি ইনকাম করে নিতে পারি 50 টাকা করে হলে। আরও বেশি তো আমি কম করে বললাম, কিন্তু যেখানে আপনারা সকাল থেকে রাত পর্যন্ত কল করছেন, প্রবলেম সলিউশন জানছেন, প্রবলেম সলিউশন হচ্ছে হচ্ছে না বেড়ে যাচ্ছে তার সলিউশন জানছেন, কে সাপোর্ট করবে আজকের দিনে ফ্রিতে? কে সাপোর্ট করবে? আপনি একটু লিখে আমাকে জানান যে এই ব্যক্তিটা ফ্রিতে আপনাকে সাপোর্ট করছে। একবার করবে, দুবার করবে, তারপর কিন্তু ফোনটা সুইচ অফ করে দেবে। ফলে আমি অলওয়েজ রিয়েল লাইফ প্রবলেমকে সলভ করার চেষ্টা করি আপনাদের, যাতে আপনাদেরও পাখিটা সুস্থ থাকে। বাট সেখানে হতে পারে আমি আপনার কাছে পছন্দের মানুষ নই, আমি অনেক ভাট বকি, অনেক ফালতু বকি, বা আপনার যেটা বললাম নিজে কিছু করতে পারছে না, অনেক জলছে পেছনটা। বাট গালি কাউকে, শুধু আমাকে বলে না, কাউকে যা ইচ্ছে কমেন্টস আপনি লিখতে পারেন, কিন্তু কাউকে গালি গালাজ করবেন না। দিস ইজ মানে হার্ট থেকে রিকোয়েস্ট করছি। কারণ নেক্সট টাইম যদি এই মানে এই প্ল্যাটফর্মে হোক বা ফেসবুক, কোনো রকম এরকম কমেন্ট যদি দেখি, তাহলে আমি কী করবো সেটাও বলে রাখছি, এবং তার অধিকার আমার আছে। কিন্তু আমার নিজের মন থেকে অধিকার বলছে না, ইউটিউব থেকে আমাকে মানে সমস্ত ক্রিয়েটারকে গাইড করে, যে কারো যদি হ্যারাসমেন্ট করে কমেন্টসে বা স্প্যামিং করে বা এরকম ধরনের কমেন্টস করে, আমরা রিপোর্ট করতে পারি। ওখান থেকে একটা মেল আসে, সেই মেলটা নিয়ে আমি সাইবার ক্রাইমে গিয়ে আমি রিপোর্ট করতে পারি আপনার আইপির অ্যাড্রেসের এগেনস্টে, এবং আপনার যে গুগল যে মেল আইডি যেটা শো হচ্ছে, যেটা ওটাই তো আপনার নাম, তো অনেকের নাম শো হয়, অনেকের আইডি শো হয়, জেল খাটিয়ে কিন্তু ছাড়বো, সে একদিন হলেও কিন্তু লকআপে ঘুরবো। কিন্তু
এটা আমার সঙ্গে ঘটলো হোক আর আপনাদেরও বলছি, আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন সবাইকে ছেড়ে দেবেন না, সে আপনার সাবজেক্ট যাই হোক না কেন। এটাই আমার বলার উদ্দেশ্য ছিল। খারাপ খুবই মানে আমি অনেক হেড কমেন্টস দেখেছি আমার চ্যানেলে, আপনি ফালতু বকেন, বেশি বকেন, নিজে বিজনেস ভালোই মানে পয়সা করি রোজগার করে নিচ্ছেন, লোককে টুপি পরি মানে V+-এর জন্য। ঠিক আছে ভাই, ও তো ওদের মেন্টালিটি, ওরা ওই সারা জীবন কিছু করতে পারে না জীবনে, সেই জন্য উংলি করে করে ফেলে। বাট কাউকে এই ধরনের কমেন্টস করবেন না। দিস ইজ হাম্বল রিকোয়েস্ট, লাস্ট টাইম রিকোয়েস্ট। ওয়ার্নিং মনে করেন, যদি ওয়ার্নিংই মনে করুন, সবাই ছেড়ে দিতে পারে কিন্তু আমি ছাড়বো না, এটুকুনি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। তারপর আপনি বাল ছাল যেই হোক না কেন আমার কিচ্ছু জানার দরকার নেই, যেটা আমার করণীয় সেটা আমি করব। কারণ হাইড আমি অনেককে করি না, দেখি না কতদূর বাড়তে পারে, ঠিক আছে, কতটা কি কমেন্টস করতে পারে। কিন্তু যখন এক্সট্রিমে পৌঁছায়, ইউটিউব থেকে অপশান দেওয়া রয়েছে যে সে আমার চ্যানেলকে কোনো দিন খুঁজেই পাবে না। কিন্তু এই ধরনের কমেন্টসকে টলারেট করা যায় না, সেই জন্যই বললাম। কারণ আমি অলওয়েজ, আমি কিন্তু ওই আসলাম একটা ক্যামেরার সামনে বসলাম, আমি কিন্তু ভিডিও করার জন্য ভিডিও করি না। ওটা অন্তত যারা বুদ্ধিমান তারা এইটুকুনি বলেছে, ভিডিও করার জন্য ভিডিও করছি না, কিন্তু আপনাদের সঙ্গে রিলেট করার জন্য, যে আপনার প্রবলেমটা সলভ করার জন্য। ফলে সেই ধরনের কন্টেন্ট আমি ডেলিভার করি, ফেসবুকে হোক, ইউটিউবে হোক, শর্টস ভিডিওর মাধ্যমে হোক, রিলসের মাধ্যমে হোক বা লং ভিডিওর মাধ্যমে হোক। কারণ আমি রিয়েল লাইফ প্রবলেম আপনাদের সলভ করছি, শোবাজি করছি না। যে বললাম তো, পেছনে ব্যাকগ্রাউন্ড বা আমি কারোর কাছে গিয়েছি, সে মেকআপ আলে হাতে এসে বসেছে, তার সম্বন্ধে আমার এত নলেজ দরকার নেই। মানে এতে কিন্তু একটা ডোপামিন রিলিজ হচ্ছে ব্রেনের মধ্যে, কেমিক্যাল রিয়াকশান, আমার খুব ভালো লাগছে ইন দ্য মিন টাইম। ফলে আমি লাইক করছি, ভিউজ করছি, কিন্তু রিয়েল লাইফ প্রবলেমকে সলভ করছে আমার একটুখানি দেখিয়ে দিন। হ্যাঁ, সারাদিনে ধরে ধরে বসে আপনার প্রবলেম, যে এই প্রবলেম হয়েছে দাদা। একজন তো সারাদিনে 10-12 বার ফোন করে, হোয়াটসঅ্যাপ তো ছেড়ে দিন, ফোন করে। আমাকে কোনো দিন বিরক্ত দেখেছেন? বিরক্ত তখনই দেখবেন, এটা বলে রাখি, আমাকে কিন্তু সকাল 10:30টার আগে কল করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন। কারণ আমার নিজের সেট আপের কাজ আছে, আমার চান, বাথরুম যাওয়া, খুলে প্র্যাকটিক্যাল কথা বলছি, বাজার যাওয়া, অনেক কিছু কাজ থাকে। ফলে তখন আমি ফোন ধরতে পারি না। ফোন ধরতে গেলে আমার 10:30, 11:45 থেকে ফোন রিসিভ করতে আরম্ভ করি। মাঝে মাঝে বন্ধ থাকে, তবুও বল, কারণ ফোন করবেন, পাবেন না, বলবেন ভিডিওতে একরকম বলে, বাস্তব জীবনে ফোনই তো ধরে না। কিন্তু আপনি রং টাইমে ফোন করে এই কমেন্টসটা করতে পারেন না। 11টার পরে করুন। হ্যাঁ, মাঝে মাঝে আমি এখন শ্যুট করছি, ফোন বন্ধ থাকবে, তার জন্য অপশান দিয়েই আছে, আপনি হোয়াটসঅ্যাপ করে রাখুন, আমি ফোন অন করেই আপনাকে রিপ্লাই দেবো উইদাউট এনি কস্ট। তো আজকের দিনে উইদাউট এনি কস্ট আমার বেশিরভাগ, আমি আপনাদের বলেছিলাম যে স্পটিফাইতে যে ককটেলের ভিডিওটা লঞ্চ হচ্ছে, মানে অডিও বুকটা, তারপরে আপনাদের একটা মান্থলি সাবস্ক্রিপশান নিতে হবে 150 টাকার মধ্যে। একজন দুজন ফোন করেছে, আমাকে হোয়াটসঅ্যাপ করেছে, মিথ্যে কথা বলবো না, যারা কীভাবে টাকাটা পাঠাবো। কিন্তু তারপরও কিন্তু এই বেবি কেয়ারের চারটা কিন্তু পোস্ট করছে, আমি কিন্তু আর বলি না। কারণ বেশিরভাগ সার্ভিস, ঠিক আছে ভাই, একটা কাজ করে যদি মানুষের বা জীবজন্তুর উপকার হয়, হোক না, পয়সা তো আজ আছে কাল নেই, কালকে আবার চলে আসবে। বা মানে একটা কি বলবো, অলওয়েজ আমি পয়সাকে দেখি না, কিন্তু জীবনও তো আমারও আছে, আমারও জীবনে প্রবলেম আছে। তো সেই কারণে বলছি, সুযোগে সব এইরকম ধরনের, হ্যাঁ এখন বলবেন দাদা আমরা কি করেছি না, কিন্তু এই ধরনের মানুষগুলোকে অন্তত একটু ধাক্কা মারা দরকার। কিন্তু আমি মুখে বলছি না, আমি সত্যি করে দেখাবো। তো আজকে এইটুকুনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাকিকে ভালোবাসুন।